আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদে সামরিক তৎপরতার মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি এখন বড় ধরনের প্রশ্ন জন্ম দিয়েছে। প্রায় ৯ মাস ধরে সমুদ্রে থাকা এই বিমানবাহী রণতরীর নাবিকদের মধ্যে মানসিক চাপ, ক্লান্তি ও মনোবল কমে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনকি কয়েকজন নাবিকের আত্মহত্যার চিন্তা এবং জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে এসেছে। পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে খাবারের সংকট, নষ্ট টয়লেট ও শাওয়ার, স্বাস্থ্য ঝুঁকি এবং প্রয়োজনীয় সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ২০২৫ সালের ২১শে নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী মোতায়েনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ও পারস্য উপসাগরে অবরোধ কার্যক্রমের কারণে এর দায়িত্ব বারবার বাড়ানো হয়। এই সময়ে জাহাজটি মাত্র একবার গুয়ামে একদিনের জন্য বন্দরে থেমেছে। একটি বিশাল পারমাণবিক চালিত বিমানবাহী রণতরীর জন্য এত দীর্ঘ সময় প্রায় বিরতিহীনভাবে সমুদ্রে থাকা বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের বিষয়। মার্কিন নৌবাহিনীর ১১টি সক্রিয় বিমানবাহী রণতরীর মধ্যে আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার পর রোববার ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জাহাজটি পরিদর্শন করেন। তিনি নাবিকদের প্রশংসা করে বলেন, দীর্ঘ সময় সমুদ্রে থাকা সবার জন্য নয় এবং প্রত্যেক মানুষ চাপকে ভিন্নভাবে মোকাবেলা করে। তবে তিনি দাবি করেন, নৌবাহিনীর অন্যান্য বিমানবাহী রণতরীর তুলনায় লিঙ্কনে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার হার সবচেয়ে কম। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত বলে উড়িয়ে দেয়া রাজনৈতিক বিতর্ক আরও বাড়ে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের কয়েকজন আইন প্রণেতা বিষয়টি নিয়ে জবাবদিহি দাবি করেছেন। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল অভিযোগ করেছেন, মানসিক স্বাস্থ্য অবনতির পাশাপাশি মৌলিক সরবরাহ, পানির মান, নিরাপত্তা পরিস্থিতি, ডাক ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। তার মতে প্রশ্নটি শুধু একটি জাহাজের নয়, বরং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বর্তমানে উচ্চমাত্রার সামরিক চাপ কতদিন ধরে সামলাতে পারবে সেটি বড় বিষয়।